আমি হযরতে মরিয়মকে নির্বাচিত করেছি, পবিত্র করেছি, পবিত্র রেখেছি। ও মুসলমান, যেই মহিলা দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ করবেন, আল্লাহর ক্ষমতা প্রকাশ করবেন, ওই মহিলাকে নির্বাচিত করেছেন কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? ওই মহিলাকে পবিত্র রেখেছেন কে? পবিত্র রাইখা ওই মহিলাকে আল্লাহ জানায় দিলেন, আমি আল্লাহ তাআলা তোমার গর্ভে একটা সন্তান দিব। ওই সন্তানটা বাবা ছাড়া দুনিয়াতে আগমন করবে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার গর্ভে যদি সন্তান চলে আসে, এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, এলাকার মানুষ আমাকে ধিক্কার দিবে। শুধুমাত্র আমাকে ধিক্কার দিয়ে শেষ করবে না, আমাকে বলবে আমার বাবাকেও ধিক্কার দিবে, আমার মাকেও ধিক্কার দিবে। এমন ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করে ও মহিলা, তুমি কোথায় থেকে সন্তান নিয়ে আসলা? এবার আপনারা একটা জবান বন্ধ রাখবেন না, উঁচু। যাদের এলাকার মধ্যে যদি কোনো মহিলা স্বামী ছাড়া সন্তান নিয়ে আসে, আপনারা চুপ থাকবেন নাকি সমালোচনা করবেন? কেন করবেন? কারণ বাবা ছাড়া স্বামী ছাড়া সন্তান নিয়ে আসছো, সমালোচনা করা স্বাভাবিক। শাস্ত্রে বৈশা, রাস্তায় বৈশা, বাজারে বৈশা, ঘরের ভিতরে বৈশা সমালোচনা করবেন। হায় হায়, স্বামী ছাড়া সন্তান কোথায় থেকে নিয়ে আসলো? অমুক মহিলাটা তো অনেক ভালো ছিল, তার বাবা তো অনেক ভালো ছিল, তার মাটাও তো অনেক ভালো ছিল। সেই সমালোচনাটা এলাকার তখনকার সময়ের লোকেরাও সমালোচনা করছিল। আল্লাহ তাআলা সেই কথাটাও কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা উনার পেটের মধ্যে সন্তান দিয়ে দিলেন, তিনি যখন সন্তান ভূমিষ্ঠ করাইলেন, লম্বা কথা, সন্তানটা ভূমিষ্ঠ করানোর পর তিনি যখন এলাকার মানুষের কাছে নিয়ে আসলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, তিনি যখন নিয়ে আসলেন এলাকার মানুষেরা সমালোচনা করতে আরম্ভ। হে হারুনের ভগ্নী, তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না, তোমার মা তো কোনো ব্যভিচারিণী ছিল না, অর্থাৎ তোমার বাবা তো বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল। ইমামের স্ত্রী খারাপ থাকে না ভালো থাকে? আরেকটু জোরে বলেন। ভালো। বলে ইমাম সাহেব ভালো, ইমাম সাহেবের স্ত্রীও ভালো, কিন্তু ইমাম সাহেবের ঘরে, ইমাম সাহেবের স্ত্রীর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তানটা তার স্বামী ছাড়া সন্তান কোথায় থেকে নিয়ে আসলো? এলাকার মানুষ সমালোচনা করতে আরম্ভ করলো। তারা যখন ষড়যন্ত্র আর সমালোচনা করতে আরম্ভ করল, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেরেশানির অবস্থাটা একমাত্র দেখতেছেন কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও মরিয়ম, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আমি আল্লাহ সন্তান দিছি, টেনশন থেকে মুক্ত করব আমি আল্লাহ। আমি তোমাকে জানায় দিলাম, তুমি কি করবা জানো? তুমি তোমার জবান বন্ধ রাখবা, জবান বন্ধ রেখে রোজা রাখবা। আজকে তো আমরা রোজা রাখলে খাবার বন্ধ রাখি, পানি পান বন্ধ রাখি। মরিয়মকে আল্লাহ জানায় দিলেন, তুমি জবান বন্ধ রাখবা। যারা তোমাকে নিয়ে সমালোচনা করবে, কেবলমাত্র তুমি তাদেরকে ইশারা করবা তোমার কুলের সন্তানের দিকে। আমাকে কোন প্রশ্ন করিও না রে বাবা, আমারে কোনো প্রশ্ন করিও না রে ভাই, আমাকে প্রশ্ন না করিয়া আমার কুলের সন্তানকে প্রশ্ন করো। আমার পরিবর্তে আমার কুলের সন্তান জবাব দিয়ে দিবে। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। কোন সন্তানের দিকে ইশারা করলেন? যেই সন্তানের বয়স তাফসীরের কিতাবের মধ্যে লেখেন 40 দিন মতান্তরে 7 দিনের সন্তান। এবার আপনারা বলুন, আপনাদের এলাকায়, আপনাদের সমাজে 7 দিনের সন্তান, 40 দিনের সন্তান কথা হয়নি? আর একটু আসতে হইন। কেউ পকেটের ভিতরে আট ঢুকাইছে, কেউ গামছাই দিয়ে মুখ বাঁধছে, হুজুর আমরা কথা হইতাম নাই। আপনারা আনছি, আপনি কথা কইবা। কেটা হই? হ্যাঁ, কথা কইতা না? খারা খারা তোলা দিন। মাশাআল্লাহ, এমনি তো সজাগ আছে। এনতে মমি সিংহের মানুষের মতন তো কইতেন না জাহান্নামে খেয়ে যাইতা হয়।
আপনারা তো মাশাআল্লাহ এর পর মোটামুটি 11টার আগে দিচ্ছেন ময়মনসিংহে অথবা নেত্রকোনা মাহফিলে গেলে প্রধান অতিথিরা দেয় 1:30টায় 2টায়। এই টাইমে কি মানুষের ঘুম স্বাভাবিক? যে কোনো মানুষের আসতেই পারে। কেউ জাব্বা জুব্বা লইয়া পড়ছে আর ফইরা ঘুমাইতেছে এভাবে। জিগা জাহান্নামে খেয়ে যাই তো ডং কইরা জিগাইছে এমনি হাত তোলা দেয়, কারণ হুশ নাই তো। আলহামদুলিল্লাহ আপনাদের হুশ আছে, আপনারা সচেতন মুসলমান, আপনারা সচেতন মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। তবে কথা হলো প্রশংসা করলাম আপনাদের, আপনারাও প্রশংসা আল্লাহর করবেন। আল্লাহর প্রশংসা করে জবান খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার।